হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। চলে আসি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর এখানে যে মাস্টারমশাইগুলো রয়েছেন আর তাদের ওয়াইফরা মিলে কিন্তু আমরা একটা মোমো পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি, কারণ এখানে তো একদমই ভালো মোমো পাওয়া যায় না। তো সেই কারণে ভাবলাম যে একটা সবাই মিলে একটা মোমো পার্টির অ্যারেঞ্জমেন্ট করা যাক। তো সেটাই আজকে করবো। আমি কিন্তু চলেও এসেছি একটা দিদিদের বাড়িতে, মানে একটা মাস্টারমশাইদের বাড়িতে। তো এখানে বসে কিন্তু আজকে মোমোটা বানানো হবে, তারপর খাওয়া দাওয়া মজা হই হুল্লো সব কিছুই হবে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এখানে এসে কিন্তু আমি একটা জিনিস কিনেছি, আর সেটাতেই কিন্তু আজ মোমোটা স্টিম করবো। তো চলো তোমাদেরকে দেখাই জিনিসটা কি। এটা হলো আগারো ব্র্যান্ডের রেজেন্সি মাল্টি কুক কেটেল উইথ স্টিমার। আর এটা যেহেতু মাল্টি কুক কেটেল, তাই কিন্তু আমরা এতে মাল্টিপল কাজও করতে পারি। আর এই কেটেলটির মধ্যে যে আমরা কত কিছু রান্না করতে পারি তা কিন্তু আমাদের ধারণার বাইরে। আর বিশেষ করে যারা ব্যাচেলার রয়েছে আর যারা হোস্টেলে থাকছো তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি প্রোডাক্ট এটা। তো চলো ঝটপট দেখে নিই এর মধ্যে আমরা কি কি পেয়ে যাচ্ছি। প্রথমে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্লাস্টিক বাউল, তারপরে কিন্তু পেয়ে যাচ্ছে একটা এগ বয়লিং র্যাক, আর তারপরে কিন্তু পেয়ে যাচ্ছে একটা স্টেনলেস স্টিলের গ্রিল র্যাক, তারপরে পেয়ে যাচ্ছে একটা স্টেনলেস স্টিলের স্টিমিং পট যার ক্যাপাসিটি রয়েছে 0.92 লিটার। তারপরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটা গ্লাস লিড, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এটা কিন্তু আমরা কেটেলটার উপরে বসাতে পারি, এবার স্টিমারের উপরে বসাতে পারি। আর তারপরে কিন্তু রয়েছে 360 ডিগ্রি সুইবেল ডিটাচেবল পাওয়ার বেস। আর এর সঙ্গে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2 ইয়ারের একটা ওয়ারেন্টি কার্ড, এবং তার সঙ্গে কিন্তু রয়েছে একটা ম্যানুয়াল গাইডলাইন। চলো এবার দেখে নিই কেটেলটার ইনার পটটা। আর এটা কিন্তু 1.2 লিটারের ক্যাপাসিটি হয়ে থাকে। এটা কিন্তু 4th গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। আর এখানে কেটেলের মধ্যে কিন্তু দেখতে পাবে মিনিমাম আর ম্যাক্সিমামের একটা মার্কিং দেওয়া রয়েছে। আর হ্যাঁ, ইনার পট এবং স্টিমারটি কিন্তু খুব ভালো মানের একটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, যেটা কিন্তু রয়েছে 304 স্টেনলেস স্টিল। কেটেলটির পাওয়ার বেস ডিটাচেবল এবং 360 ডিগ্রি রোটেট হওয়ার কারণে কিন্তু পাওয়ার কেবল ঘোরানোর জন্য পুরোপুরি আমাদের কেটেলটা ঘোরানোর কোনো প্রয়োজনই হয় না। এই কেটেলটি ধরার জন্য কিন্তু খুব সুন্দর একটা হাতল দেওয়া রয়েছে। আর কেটেলটির বাইরের প্লাস্টিকটাও কিন্তু হাই কোয়ালিটি মানের প্লাস্টিক দ্বারা তৈরি, যার কারণে কোনো কিছু রান্না করার সময় কিন্তু আমাদের হিটটা একদমই অনুভব হয় না। আর এখানে কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করার জন্য কিন্তু এখানে একটা অরেঞ্জ কালারের নব দেওয়া রয়েছে, দেখতেই পারছো। আর এখান থেকেই কিন্তু আমরা অন অফ করতে পারি। আর এখান থেকেই কিন্তু আমরা 1 থেকে 2 লেভেল পর্যন্ত টেম্পারেচার কন্ট্রোল করতে পারি, দেখতেই পারছো এখানে কিন্তু লেখাও রয়েছে 1, 2। চলো এবার দেখে নিই যে কোনটাতে আমরা কি করতে পারি। প্রথমেই কিন্তু রয়েছে এগ বয়লিং র্যাক, এটা দিয়ে কিন্তু আমরা একসঙ্গে 6টা ডিম সিদ্ধ করতে পারবো। আর এই গ্রিল র্যাকটা বসিয়ে তারপরে এই প্লাস্টিকের বাউলটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা কেক বা ঢোকলা বানাতে পারবো। আর এই স্টিমিং পটটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা মোমো স্টিম করতে পারবো। আর এছাড়াও কিন্তু এই কেটেলটা দিয়ে আমরা খুব সহজেই ফ্রাইড রাইস, প্লেন রাইস, চা, কফি ও ম্যাগিও তৈরি করতে পারবো খুব সহজেই। তো চলো এবার কিন্তু আমি এটাতে ম্যাগি করবো। তো চলো তোমাদেরকেও দেখাই। দেখো শ্রেয়সীর জন্য ম্যাগি করবো, ওদিকে আরো একটা কিছু রয়েছে ওর জন্য করবো, না দুজনের জন্যই করবো। এদিকে কিন্তু অন হয়ে গেছে। তো এবারে জলটা আমি দিয়ে দিলাম। তো এদিকে কিন্তু জলটা গরম হয়ে গেছে, জলটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে, ভীষণ তাড়াতাড়ি গরম হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি ম্যাগিটা দিয়ে দিলাম। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। তো এদিকে কিন্তু আমার ম্যাগি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর হয়েছে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবারে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি দুজনকে দেওয়ার জন্য। এদিকে একদম চলেও এসছে এদিকে। অল্প ম্যাগি দিবে আমাকে। কেন? আমি বেশি ম্যাগি খেতে ভালো লাগে। কেন মা? তো এই যে ম্যাগি তৈরি, এটা শ্রেয়সীর, তার থেকে একটু কম। আর হ্যাঁ, আমরা কিন্তু এটা খুব সহজেই ক্লিন করতে পারি। সরাসরি ট্যাপ ওয়াটার ইউজ না করে আলাদা কোনো পাত্রে জল নিয়ে সামান্য ডিশ ওয়াশ দিয়ে আমরা এটাকে ক্লিন করে নিতে পারি। আমরা কিন্তু কোনো হার্ড স্ক্রাবার দিয়ে ঘষবো না, কারণ এটাতে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা সফট কোনো কিছু দিয়ে বা হাত দিয়ে কিন্তু এটা ধুয়ে নেব, দেখো যেমন আমি করছি। আর এবারে কিন্তু আমি এটাতে ডিম সিদ্ধ করে দেখাবো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু চাইলে একসঙ্গে 6টা ডিম সিদ্ধ করে নিতে পারো। চলো এবার তোমাদের ডিমটা একটু কেটে দেখাই কেমন সিদ্ধ হয়েছে ভেতরটা। তো দেখতেই পাচ্ছো ভীষণ ভালো বয়েল হয়েছে, সত্যি পোড়াটা কিন্তু ভীষণই ভালো। দেখতেই পাচ্ছ ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়েছে। আর আজ যেহেতু আমরা সবাই মিলে মোমো পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি, আর তাই কিন্তু আমি আজ এটাতেই কিন্তু মোমো বানাবো।
তো চলো তোমরা দেখতে। কিন্তু সবাই চলে এসছে, এইদিকে দিদি একটু তাকাও, আর ওইদিকে দাদা, আর এই হচ্ছে আমার বর। হ্যাঁ, তোমরা কে দেখে গো? আর এই হচ্ছে সবাই। তো আজ হচ্ছে এই দিদিদের বাড়িতে এসছি, তাকাও একটু। তোমরা সবাই দেখেছো অবশ্য আমার ভিডিওতে। আর এই যে এই দিদি এখন পুচকুটাকে খাওয়াচ্ছে। এই কই দেখি দেখি দেখি, এই যে কি খাচ্ছ তুমি? জল খাবা? তো এই যে ব্যাগ কিন্তু মোমো তৈরি করার জন্য যা যা রয়েছে সব কিন্তু নিয়ে এসেছি। তো এই যে এক এক করে কিন্তু বের করে নেব। এগুলো ময়দা, এই যে দেখো তো খুলে খুলে কি কি আছে। এটার মধ্যে মাংস রয়েছে। ও এটা এটা মাংস। এই যে এটা মাংস। ভিডিওটা করতে দাও আমাকে। হচ্ছে ধনেপাতা, তারপর আছে একটা বাঁধাকপি, আস্ত বাঁধাকপি, তারপর আছে হচ্ছে গাজর, দুটো বাটার, তারপর হচ্ছে টমেটো, একটু খুলে খুলে দেখাও, গোলমরিচের গুঁড়ো 2 প্যাকেট, তারপর হচ্ছে ময়দা, মানে 500 ময়দা 1 কিলো হয়েছে। তারপর আছে একটা হ্যাঁ ওটা আনা হচ্ছে যে সবাই মিলে করবে, কারণ এখানে একটা থাকতে পারে, ওই কারণে এক্সট্রা নিয়ে আসলাম। আজকের মোমো বানানোর শেফ হচ্ছে এই যে দিদি কেয়াদি। বিশেষ করে দাদার মুখে শুনেছি যে দিদি নাকি আগে মোমো বানিয়েছিল, খুব ভালো হয়েছিল। তাই আমি বললাম যে মানে তুমি আজকে মোমোটা বানাও, আমরা গুছিয়ে গাছিয়ে দেবো। সব সব ভাতটা দিদির উপরে দেওয়া যাবে না, আমরা সব গুছিয়ে দিচ্ছি। দিদি আর আজকে বানাবে, আমরা হাতে হাতে সব কিছু করে দিচ্ছি। তো এদিকে কিন্তু দুপুরে রান্না বান্নার জন্য মাংসর প্রিপারেশন হচ্ছে। এদিকে মশলা টশলা দিয়ে সব মাখানো হচ্ছে। তো আজকে রান্নাটা কিন্তু দিদি করবে, সমাধি। এদিকে পেঁয়াজ ধনেপাতা রয়েছে, রান্না বান্না হবে। আর এদিকে এখন ধনেপাতা ধোয়া হচ্ছে। আর এদিকে কিন্তু স্যুপের জন্য হাড়গোড়গুলো আলাদা করা হলো। আর এদিকে মাংস রয়েছে মোমোর জন্য। আর এদিকে হচ্ছে চাটনি হবে, তার জন্য এইদিকে কিন্তু টমেটো রয়েছে। তো এদিকে কিন্তু ধনেপাতা, গাজর, বাঁধাকপি আর পেঁয়াজটা মিক্স করা হচ্ছে। আর এখানে মিক্স করছেন আমাদের মাস্টার মশাই। এদিকে কিন্তু মোমো চাটনি বানানোর জন্য আমি এখন টমেটোটা পেস্ট করে নেবো। এখানে কিন্তু রয়েছে টমেটো, রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা। কালারটা তো সেই রসগোল্লার মতো গো, একদম দারুণ লাগছে। এদিকে কিন্তু মোমোর জন্য যে মাংসটা দেওয়া হবে, সেই মাংসটা একটু সিদ্ধ করে নিচ্ছি এটাতে। তো এই যে সিদ্ধতে কিন্তু বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটাতে এখন সিদ্ধ করবো। তো দেখি কেমন কি সিদ্ধ হয়, তোমরাও দেখতে পারবে। চলো এবার তোমাদের দেখাই মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। এই দেখো খুব ভালোভাবে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছো। আমি কিন্তু এই 11 ব্র্যান্ডের মাল্টি কুক কেটেল উইথ স্টিমারটাই কিন্তু মাংসটা সিদ্ধ করেছি, দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর হয়েছে। আর এদিকে কিন্তু মাংসটা কষানো হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন কেমন হয়েছে রান্না? কেমন টেস্ট? একদম প্লেট তো পুরো পরিষ্কার গো। হ্যাঁ তাও ছাড়ছি না। তো এদিকে কিন্তু মোমোর জন্য টমেটো চাটনিটা এখন করা হচ্ছে, পেস্ট করে নিয়েছিলাম আগেই। এখন কিন্তু চাটনিটা হচ্ছে রেডি, ভারী হয়ে যায়। আর এদিকে কিন্তু মোমোর ভেতরে যে পুরটা দেওয়া হবে সেটা এখন রেডি করা হচ্ছে। আর এদিকে এখন সিদ্ধ মাংসটা ছাড়ানো হচ্ছে। এদিকে কিন্তু মোমোর জন্য যা যা লাগবে সব গুছিয়ে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। এদিকে এখন ময়দাটা মেখে নিচ্ছি, খানিকক্ষণ মেখে রেখেও দিতে হবে। সেজন্য এখন খাওয়া দাওয়ার পরপরই কিন্তু মাখতে বসেছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু যে মাংস সিদ্ধ জলটা ছিল সেটা আবার দিয়ে দেওয়া হচ্ছে।
গ্লাসটা দিয়ে সাইজ করা হচ্ছে গোল গোল করে, আর ওদিকে দিদি এখন মোমোর শেপ দিচ্ছে। দারুণ দারুণ হচ্ছে, দারুণ। ও ওই যে সিঙ্গারার শেপ, আর এটা তো এমনি না, ভালো, খুব সুন্দর হয়েছে। এই যে এইটা তো দারুণ লাগছে। আমাদের পুলি পিঠে বানিয়ে দেবো, পুলি পিঠে। বাহ, দারুণ। জলদি জলদি জলদি। এবারে কিন্তু সবাই মিলে আমরা কয়েকটা মোমো বানিয়েছি, সেখান থেকে কয়েকটা মোমো নিয়ে আমি কিন্তু এবার স্টিমিং পটটায় আমি স্টিম করে নেব। তো আসো এক এক করে দিয়ে দিই। আমি কিন্তু এবার একে একে দিয়ে দিচ্ছি। তো দেখা যাক কেমন কি হয়। তো এবারে কিন্তু মোমোগুলো আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এটা স্টিম করব, আর এটা কিন্তু আমি অনও করে দিয়েছি। এটা কয়েক মিনিটের জন্য আমার স্টিম হবে। তো তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাই যে মোমোটা কেমন হয়েছে। আসো দেখি কেমন কি হয়েছে। তো এই যে দেখতেই পারছো মোমোটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, প্রায় সেই ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে ভেতরে জিনিসগুলো দেখা যাচ্ছে একদম বাইরে থেকে। তো এবারে কিন্তু মোমোটা নামিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ মোমোটা কতটা সুন্দর হয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। তো এই যে এক এক কিন্তু আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। একই সঙ্গে কিন্তু আমি স্যুপটা করতে দিয়েছিলাম, আর উপরে কিন্তু মোমোটা স্টিম হচ্ছে। আর দেখতেই পাচ্ছ স্যুপটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে, আর স্যুপটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আমার কিন্তু এই প্রোডাক্টটি ভীষণই ভালো লেগেছে। আমি তো তোমাদেরকে মোমো, স্যুপ, ম্যাগি আর ডিম শুদ্ধ সবটাই করে দেখালাম। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে আমার ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা নিতে পারো। আর এদিকে কিন্তু মোমো বানানো প্রায় শেষের দিকে। এদিকে মোমো বানানো হচ্ছে, স্টিম করা হচ্ছে, আর গরম গরম খাওয়া হচ্ছে। একেবারে ঠান্ডাও হতে দেওয়া হচ্ছে না, সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া হচ্ছে। তো একটু অল্প একটু আছে বাকি, করে লাস্টে তারপরে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে। স্যুপটা কেমন হয়েছে? সুন্দর। কি কেমন? কি দারুণ হচ্ছে। কেমন? স্যুপটা যেমন ভেবেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে, ভালো লাগছে। আর বিশেষ করে টমেটোর চাটনিটা যেটা বানালাম সেটা আরো বেশি ভালো লাগছে। বলো চাটনিটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে কিন্তু মোমো খাওয়া দাওয়া হচ্ছে, আর এটা হচ্ছে লাস্ট। এবার খেয়ে দিয়ে কিন্তু আমরা বাড়ির দিকে যাবো একদম শেষের দিকে। স্যুপ টুপ খাওয়া হয়ে গেছে সবার। স্যুপ, মোমো, চাটনিটা বিশেষ করে খুব ভালো হয়েছে। স্যুপটাও ভালো হয়েছে। দারুণ হয়েছে। স্বাধীনতা কাটিয়ে খুব ভালো লাগলো সবার সঙ্গে। তো তোমাদের কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে সত্যি। আজকে সারাদিনটা খুব ভালো কাটলো, ছুটির দিন। এইভাবে বাড়িতে বসে সবাই মিলে মোমো তৈরি করে খাওয়াটা আনন্দই আলাদা, সত্যি মজাই আলাদা। আর এখানে যেহেতু কোথাও ঘোরার জায়গা নেই, তো সেই কারণে কিন্তু সবাই মিলে প্ল্যান করে এক জায়গায় হয়ে একটু আনন্দ করি, খুব ভালো লাগে। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, অবশ্যই জানাবে। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো আজকে তো সবাইকে টাটা বাই।